আমরা আন্দোলনের সাথে থেকে সৌদি আরবেও এই আন্দোলনের অধীনে কাজ করে যাচ্ছি। যেমন রাসূলের দায়িত্বটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, অনুরূপভাবে রাসূলের উত্তরসূরি হিসাবে আমাদের সকলের দায়িত্ব সেই আল্লাহর রেসালাতের দায়িত্ব পালন করা। মন্দ কাজের পরে ভালো কাজ করো, তাহলে পারে সে মন্দ কাজটি দূরীভূত হবে, দূর হয়ে যাবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সঠিক ইসলাম মানুষের কাছে তুলে ধরা এবং নিজেরাও সঠিক ইসলাম পালন করা। বিভিন্ন এলাকায় শাখা গঠন করে শাখার মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আহলে হাদিস আন্দোলনের মূল শক্তি হলো কোরআন এবং সহিহ হাদিস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 2025-এর কর্মী সম্মেলনের সম্মানিত মোহতারাম আমিরে জামাত, সম্মানিত পরিচালক, উপস্থিত আন্দোলনের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক ভাই ও বন্ধুগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহিহ সুন্নাহর প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। দেশে এবং বিদেশে সর্বত্রই যেটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশ, সেই নির্দেশ পালনার্থে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে তার নির্দেশে, তার পরিচালনায় বহির্বিশ্বে তথা সৌদি আরবে আমরা সেখানেও কাজ করছি। অর্থাৎ আহলে হাদিস আন্দোলন এটি কোনো একটি সাধারণ আন্দোলন নয়, বরং এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত পথে মানুষকে সমবেত করার জন্য এবং সঠিক পথে পরিচালিত করার জন্য কোরআন এবং হাদিস মানুষকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝ তুলে ধরার জন্য একটি নির্ভেজাল আন্দোলন। এই আন্দোলনের সাথে সকল মানুষের একাত্মতা ঘোষণা করে কোরআন ও সহিহ সুন্নাহকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। যে নির্দেশ মহান রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছিয়ে দেন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি তা না করেন তাহলে আল্লাহর রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে আপনাকে নিরাপদ রাখবেন। ওয়াল্লাহু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে সাহায্য করেন না, হেদায়েত দেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাসূলকে নির্দেশ দেওয়ার মাধ্যমে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, যেমন রাসূলের দায়িত্ব তা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, অনুরূপভাবে রাসূলের উত্তরসূরি হিসাবে আমাদের সকলের দায়িত্ব সেই আল্লাহর রেসালাতের দায়িত্ব পালন করা এবং সেই রেসালাত সবার কাছে পৌঁছিয়ে দেওয়া। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে, মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। কারণ বর্তমানে ইসলামের নামে মানুষ ইসলামের নাম দিয়ে শিরক বেদাতকেও বৈধ করে দিচ্ছে, ইসলাম হিসাবে চালিয়ে দিচ্ছে, যা সর্বসাধারণের কাছে সেটি স্পষ্ট নয়, যা বুঝতে পারে না মানুষ মনে করছে এটিই প্রকৃত ইসলাম। কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের কাছে সঠিক ইসলাম তুলে ধরছে এবং তা প্রচার করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দাওয়াতি কাজে সহযোগিতা করুন, এই দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকেও এই সকল নির্দেশ প্রদান করতেন। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে, আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহুমা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। তার মানে একজন মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। যেখানেই থাক, যে দায়িত্বেই থাক, যে কাজই সে করুক, সর্বক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কাজ করবে। তার মানে যে কাজটি সে করছে সে দেখবে এটি সঠিক নাকি সঠিক নয়, এই দেখার পরে সে কাজটি করবে এবং মানুষের সামনে প্রচার করবে। যদি সঠিক না হয় সেটি প্রচার করা যাবে না, সেটি মানা যাবে না। তো আহলে হাদিস আন্দোলন সেই কাজই করে যাচ্ছে, সঠিক জিনিস মানে যাচাই বাছাই করে মানুষের সামনে তুলে ধরছে, যাতে করে মানুষ সঠিক ইসলাম বুঝতে পারে, জানতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরও বললেন যে মন্দ কাজের পরে ভালো কাজ করো, তাহলে পারে সে মন্দ কাজটি দূরীভূত হবে, দূর হয়ে যাবে এবং মানুষের সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ভাইরা আমার, আহলে হাদিস আন্দোলনের কর্মীদের সকলের উচিত যে পরস্পরের মধ্যে আন্তরিকতা বজায় রাখা, আন্তরিকতা মধুর করা এবং সম্পর্ক গভীর করা। কারো সাথে কারো যেন বিদ্বেষ না থাকে, বিদ্বেষ মনোভাব না থাকে। কাজকর্ম নিয়ে যেন মানুষের সাথে যেন বাধাবাধি না হয়, বরং আমরা কাজ করি না নিজেদের সফলতার জন্য, বরং আমরা কাজ করি আল্লাহর নির্দেশ পালন করার জন্য। আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্ব আমরা পালন করার জন্য সে কাজ করে থাকি। অতএব আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সঠিক ইসলাম মানুষের কাছে তুলে ধরা এবং নিজেরাও সঠিক ইসলাম পালন করা। আমাদের উদ্দেশ্য নয় আমরা কতটুকু দুনিয়াতে মানুষের দৃষ্টিতে সফলতা অর্জন করলাম, এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা সঠিকভাবে আল্লাহর নির্দেশ পালন করছি কিনা। আমরা যদি সঠিকভাবে আল্লাহর নির্দেশ পালন করি সেটি হচ্ছে আমাদের সফলতা এবং আমাদের দায়িত্ব পালন। তো ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে আমি সৌদি আরবের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা আহলে হাদিস আন্দোলনের সাথে সৌদি আরব থেকে আমরা প্রবাসীদের মাঝে এই তাওহীদ এবং তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং
সহি সুন্নাহর দাওয়াত এবং শিরক এবং বেদাত মুক্ত সমাজ গঠনের জন্য আমরা সেখানেও চেষ্টা করে যাচ্ছি। আপনাদের দোয়া কামনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কাজে সফলতা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন গ্রহণ করেন। আহলে হাদিস আন্দোলন হলো একটি কোরআন এবং সহি হাদিস ভিত্তিক আন্দোলন, যা তাওহীদ ও বিশুদ্ধ আকীদা এবং বেদাতমুক্ত ইসলামী চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়া আন্দোলন। অতএব আমরা যেহেতু আমাদের সবার লক্ষ্য এবং উদ্দেশ্য এক, সেই জন্যই আমরা আন্দোলনের সাথে থেকে সৌদি আরবেও এই আন্দোলনের অধীনে কাজ করে যাচ্ছি। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল মানুষের উদ্দেশ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলে সেটি আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দাও। অতএব আমরা যেখানেই থাকি সেখানেই আমাদের দায়িত্ব রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি আয়াতও যদি আমরা জানি সেটি অন্যের কাছে পৌঁছে দেওয়ার ইমানি দায়িত্ব রয়েছে আমাদের উপরে। অতএব সেই উদ্দেশ্যে, সেই ইমানি তাড়নায় আমরা যেখানেই থাকব সেখানেই আমরা কাজ করে যাব। এর জন্য আমরা বলবো না যে আমরা এখানে একাই, আমরা এখানে দল ভারী নাই, এখানে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, এমন দুশ্চিন্তা যেন আমাদের মধ্যে না আসে। বরং যেখানে আহলে হাদিস আন্দোলনের একটি কর্মী থাকবে সেখানেই সে কাজ করে যাবে। 2 জন 3 জন যখন হবে তখন সেখানে একটি জামাত গঠন করবে এবং সেখানে একটি শাখা গঠন করে সেভাবে কাজ করবে। তো আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। তো সৌদি আরবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা আমরা এভাবে করে থাকি। ইসলামিক লেকচার, সেমিনার, খুতবা ও হালকার আয়োজন করে আমরা এই আন্দোলনের কাজ চালিয়ে যাই। আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস মতাদর্শে পরিচালিত মসজিদ প্রতিষ্ঠা করে তার মাধ্যমে সঠিক আকীদা প্রচার করার চেষ্টা করে যাচ্ছি। তার মানে এক জায়গাতে যদি আমরা একটি মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করতে পারি তাহলে সেখানে সহি আকীদা এবং তাওহীদের কাজ করা আমাদের দ্বারাতে সম্ভব। তো সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরপরে পুস্তক বিতরণ, আহলে হাদিস আন্দোলনের অনেক বই পুস্তক আছে মুহতারাম আমিরে জামাতের। সেই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং সেইগুলো আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই বইগুলো পড়ার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। সেই সাথে আরও যে সকল দ্বীনি সহি আকীদা ভিত্তিক বই পুস্তক আছে সেগুলো মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে আমরা আন্দোলনের প্রচার এবং প্রসার করে যাচ্ছি। প্রবাসীদের মাঝে আন্দোলনের পক্ষে ঐক্য গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা আন্দোলনের পক্ষে একটি সমাজ গঠন করতে পারি। প্রবাসেও সেই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। এভাবে আমরা আন্দোলনের কাজ করে যাচ্ছি। আমরা সেখানে বিভিন্ন এলাকায় শাখা গঠন করে শাখার মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু বিদেশে আমাদের কিছু প্রতিকূল অবস্থা রয়েছে যেগুলোর সাথে মোকাবেলা করে আমাদেরকে চলতে হয়, কিছু বাধাগ্রস্ত হতে হয়। কিন্তু তারপরেও আমরা থেমে নেই, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। যেমন স্থানীয় সরকার ও সমাজের ধর্মীয় সহনশীলতা না থাকা, আমরা যে প্রকাশ্যে কাজ করব, এই যেমন এখানে আপনারা কাজ করতে পারছেন, এইভাবে আমরা এত খোলামেলা কাজ করা সেখানে সম্ভব নয়। কিছু বাধা বিপত্তি আছে, সেগুলোকে মানিয়ে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তারপরে বিভিন্ন মতাদর্শী লোকদের বিরোধিতা,
সেগুলোকে আমাদেরকে দেখে এবং বিবেচনা করে আমাদেরকে চলতে হয়। এই সকল বাধা আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করে থাকি এবং ধৈর্যের পরিচয় দিয়ে থাকি, কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ রাখি না, আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাই। আর বিভিন্ন মতাদর্শীদের সাথে আমরা কূটতর্কে লিপ্ত না হয়ে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তাদের সমস্যাগুলোর সমাধান করার মাধ্যমে তাদেরকে সংশোধন করার চেষ্টা করে থাকি। আমি পরিশেষে একথা বলতে চাই যে আহলে হাদিস আন্দোলনের মূল শক্তি হলো কোরআন এবং সহিহ হাদিস। প্রবাসে অবস্থানরত আহলে হাদিস আন্দোলনের সংগঠনগুলো ইসলামের বিশুদ্ধ বাণী প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দাওয়াত, শিক্ষা, বই বিতরণ ও মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে তারা বিশ্বজুড়ে সুন্নাহভিত্তিক ইসলামী চেতনা জাগিয়ে তুলছে, যা একদিকে প্রবাসী সমাজে ইসলামী চেতনা জাগ্রত করছে ও অপরদিকে ইসলাম বিদ্বেষের জবাব দিচ্ছে। এভাবে আমরা আন্দোলন তথা ইসলামের কাজগুলো করে যাচ্ছি। আমি সকলের কাছে আশা রাখব, আমরা যেখানেই থাকি না কেন, সকল জায়গা থেকে যদি আমরা একই আন্দোলনের একই কথা আমরা বলে থাকি, তাহলে মানুষের মাঝে এটি আর আন্দোলনের সম্পর্কে আর কোনো খারাপ ধারণা থাকবে না এবং আন্দোলনকেই মানুষ নিজেদের চলার পথ হিসাবে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।